কার বলার আগা কাটবো ওস্তাদ তাইলে কিন্তু আইনা প্লেন্টিং শিখবো। আপনি মুরব্বী মানুষ, আপনি এটা কিভাবে জানেন? কি করে এই মুরব্বি আমি ল্যাপটপ এসে মুগিলে নেন। ল্যাপটপ কি তোর আব্বার নাকি? মুরব্বি আপনি কিন্তু বেশি দেরি করেন। আমরা ক্লাস করে গেছেন আমি ক্লাস করি। গেডিবে আমার লোক গেডিবে মুরব্বি কারে করে? মুরব্বি কিলে করে? আর বয়স কত দূর হইছে আর মুরব্বি করে না। এই সবাই সাইলেন্ট থাকেন আর আমি কি বলি মনোযোগ দিয়ে শুনেন। আসলে শিক্ষার যে কোনো বয়স হয় না সেটা আবার প্রমাণ করে দিল আমাদের সেলিম কাকা। তুই নিজে তো মিয়া মাথার মেজাজ গরম করে দিও। তুই কিলে কাকা কইছ আর কাকার মতো লাগেন কেন? একজন ইয়াং মানুষের পট করে কাকা কোনটা ঠিক হয় না। সরি সেলিম ভাই, আসলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা তোমার কথা নয় বাদ দিলাম, এদের কত বড় সাহস তারা মুরব্বি করে দাও। মাথার মেজাজ গরম হয় না? সাইড বিকো আছে। যাই হোক সেলিম সাহেব, আপনি একটু শান্ত হন। শোনেন সবাই, কাজ শেখার ক্ষেত্রে আমি আশা করি সবাই ওনাকে সাহায্য করবেন, যাতে এখান থেকে তিনি খুব ভালো কিছু শিখে যেতে পারে। জি আসসালামু আলাইকুম বেয়াই। আই তো বেস্ট আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার আইছি, গিয়া কইছি বুঝছেন না? আই ফির হইলাম ধরে ভিডিও কল দিব, গিয়া কইছি বুঝছেন না বেয়াই? আই লাভ ইউ। ইয়া জামা আল্লাহ হাফেজ। হ্যাঁ কি করে এই সবাই চুপ করুন, আমরা ক্লাসে কন্টিনিউ করি, আসেন। কি করে কি করে ওস্তাদ হ্যাঁ আনে তাইয়েন দিয়া দেন না। তাই দেয়া দেন না? না তাই যদি দেয়া না যায় এটার ব্যবস্থা আছে তো, একটা মিনিট ধৈর্য ধর। অঙ্কা দেয়া যান না? অন তন্দর লাগে, তবে তাদা হইলে আলো তন্দর লাগতো। কোনো সমস্যা না, সাদা কেন্দ্র করলে সিরে আলাম গিয়া কইছি বুঝছস? ইরে কাকা দনগাতে যে খুশি খুশি, তানভীর এটাতে যে মনিটর, আপনিও তো যে খুশি খুশি কোঁটা লাগাইছেন, আবার টাই একখান লাগাইছেন, কাহিনী কি? বাতিজা কথাবার্তা খুব করে কই বাংলা লগে গিয়া কইছি বুঝছ না? আচ্ছা। কারণ আমি অঙ্কা ফ্রিল্যান্সিং শিখি। অবশ্য ফ্রিল্যান্সিং শিখবার হলে তো বরফুট টাকা কামামু, মাল যখন অতিরিক্ত কামালামু তখন কিন্তু আর অ্যাসিস্ট্যান্ট গিয়ে দরকার হবো। ডাইন পাশে তো অলরেডি গিয়ে অ্যাসিস্ট্যান্ট আছে, বাম পাশে অ্যাসিস্ট্যান্ট হিসাবে তোরা রাখবো, খেয়াল করিয়ে এই যোগাযোগ রাখিস কেন? ওরে বাবুরে, আর কাকা ফ্রিল্যান্সিং শিখের কত খুশি। কাকা এর আগের ঘটনা কি মনে আছে নে? কোন ঘটনার কথা করে তুই বাতিজা? আরে কেন ক্লিয়ার করে কসে? ইমো ফ্রিল্যান্সার নাসিমা নূর করিমের হুতেব মনে আছে নে কাকা? এরে ওস্তাদ ব্ল্যাক কি করে আরে বেয়াদ অফাই যেতে না গেড়িবে আমার মুখ গেড়িবে কিয়া কইছি বুঝছস না? উল্টাপাল্টা কথা কিনলে কস, কিনলে উল্টাপাল্টা কথা কস। নূর করিমের হুতের পর ফ্রিল্যান্সিং, আর এই ফ্রিল্যান্সিং এক ন কিয়া কইছি বুঝছস না? এই ফ্রিল্যান্সিং মানে টেয়া টেয়া, আর এটা দক্ষতারও ব্যাপার আছে। আচ্ছা বাতিজা শিক্ষিত হই তোর কি লাভ হয়েছে? তুই আরে বুঝাছে হওয়া লেখা করছস অঙ্কা একবার এই গ্রামে একবার ওই গ্রামে টুনটুনি বাইয়ে বাইয়ে ঘুরো আরে, তার চেয়ে বরং ফ্রিল্যান্সিং এ ঘরে বই কিছু টাকা কামাইতে হারবি। কাকা আগে নিজে সরকার তেল দেন, নিজে কিছু করতে হইলে এরপর আর কইয়েন, কথা কিছু বুঝছেন না? তুই তো গাদ্দার, তোরে কই লাভ নাই। তোর ছোট ভাই আছে না, তোর ছোট ভাইরে সুন্দর করে কমু যে হওয়া লেখা তো করার কোনো সমস্যা নাই, হওয়া লেখার পাশাপাশি ফ্রিল্যান্সিংটা শিখো, নিজের পকেট খরচ, নিজের হওয়া লেখার খরচ অন্তত পক্ষে নিজে চালাইতে পারবে। ওইসে ওইসে আর জ্ঞান দিয়েন না, আগে আপনি শিখেন এরপর আর কইয়েন, শিখে শেষ হলো, কথা কিছু বুঝছেন না? জানতে বুঝতে গেছে বুঝছেন? কেমন বেয়াদব, কেমন বেয়াদব দেখছস? এতে আয় বালাল্লা বলি কথা দুইর কইছি, এতে আর লগে ফট করে গরম হয়ে গেছে। হুন তানবীর, যখন প্রাইভেট কারের আনা গাছেরে খুলি, গেলা সেটারে খুলি, যখন দরজাটারে খুলি, ফাঁটারে গ্যাস করে বার করে দিন আম্মু, তখন এতে হাত দিকে নিয়ে থাকবো। কাকা আমি এটা কি দেখতেছি? কাকা আপনি এত হইসালা কেন হয়ে গেছেন? কথা বুঝছ? ওস্তাদ ঠিক কইতেন। এই যে তুই যে ঠিক কইছেন কই কই বারবার সহমত প্রকাশ করস, এটার লাই বলি কিন্তু যে কোনো মুহূর্তে তোর প্রমোশন পাই যাবে। আয় সামনের দিকে। ঠিক আছে ওস্তাদ। কি করে কি করে ওস্তাদ আই কি তো বুঝলাম না, আর নেহালে মনিটর লিয়ে কিনলে দাঁড়ালো আন উল্টা পাল্টা কথা কই কিলে মেসেজ গরম করস। এই মনিটরিয়া যদি তোর কাছে না থাকে, মানছে তো আর জিজ্ঞাইতো না মনিটরিয়া লো কিলে করিয়া,
মানুষে যখন জিজ্ঞাসা মনিটর আমরা সার্কিটের কান্দের উপরে কিনলে তখন আমি মানুষের করতে পারবো। আমি মূলত ফ্রিল্যান্সিং এর কাজ শিখিয়ে তো ওই কারণে মনিটর ইয়ালো করি। আর কি কইছে বুঝছস না? বুদ্ধি হতা লাইক দেখছস না? আসরের পরে বিশাল করে একটা স্লোগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেলিম সাহেব কেমন আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনেন হুজুর, মসজিদের মিম্বরের উপর উঠলে একটানা 2 থেকে 2.5 ঘন্টা আলোচনা করেন। আলোচনা করবার হরে কোন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর কত লোক কি লাইছেন, মেন কথা কোন ইন্টো বাদ দেন। না সেলিম সাহেব, আপনি তো মসজিদে দায়িত্বরত আছেন। ওই যে মসজিদের উজুখানা আছে না, ওখানে একটা বাল্ব নষ্ট হয়ে গেছে, এটা বলতে আসছি মূলত। মারি মা, কি একটা অবস্থা! মুনাজাত দইলে এটা দাওয়াতের কথা নয়, বাদে দিলাম। এরপরও সামান্য মসজিদের একটা লাইট কাটি গেছে, ওই লাইট গেলা বলে আপনার কাছে আছেন। আর নিজের কাছে লজ্জা লাগে। কি কইছি বুঝছেন না? কি একটা অবস্থা! টেয়া হইছে তো বালা কামান, এত টেয়া কি করেন সাই কোনছে? মেজাজ গরম হয়ে যায় না? মেজাজ কিলে গরম করেন খামাখা। সেলিম সাহেব, আপনি যেভাবে পকেটে হাত দিয়েছেন আমি তো ভাবলাম আপনি আমাকে টাকা দিবেন। আপনি যেভাবে টাকার অঙ্ক দেখাইছেন না, আসলে আমাদের ওই পরিমাণের ইনকাম হয় না। যদি সত্যি কথা বলি, মসজিদে আমরা যে পরিমাণে বেতন পাই সেগুলো দিয়ে ফ্যামিলি চালাইতেও কষ্ট হয়ে যায়। আমার মতে সবচাইতে কম বেতনের চাকরি মনে হয় মসজিদের ইমামরাই করে। অভিনয় খারাপ না, অভিনয় যথেষ্ট পরিমাণ ভালো। গিয়া কইছি বুঝছেন না? আপনি যদি একবার চলচ্চিত্রে কোন রকম ঢুকতেন হারেন, এনে টাস করে কিন্তু আপনার টিকে যাবেন। গিয়া কইছি বুঝছেন না? আপনি এখন যে স্টাইলে যে ভঙ্গিতে কথাগুলা কইছেন না, এগুলার ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি একটা স্যাড সং লাগাই দিই, লা 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 লা, এই টাইপের একটা সং লাগাই দিলে আপনার কথাগুলা শুনতে কিন্তু আরো বেশি ফাইন লাগবে। আপনি এভাবে কেন কথা বলতেছেন সেলিম সাহেব? আমি কি ভুল কিছু বলছি? ভুল কিছু বলেন না, কিন্তু ভুল পথে হাঁটতেছেন। গিয়া কইছি বুঝছেন না? শুনেন হুজুর, কনে কোন সময় টেবিন গাড়িত করে গরু গোস্ত হারাবো, কনে কন্টে দাওয়াত দিব, কার হোলার নাম তুইব, কার হোলার আগা কাটবো, এই সমস্ত বিষয়গুলোতে খালি রেনে থাকলে হইতো না। পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজ শিখেন, ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, টেও কামাইতে নারবেন, পাশাপাশি আপনার সময়ও কাটবো। আমি বুঝতে পেরেছি আপনি ফ্রিল্যান্সিং এর কথা বলতেছেন, কিন্তু সেলিম সাহেব আমি যে পরিমাণে বেতন পাই এগুলো দিয়ে আমি কিভাবে ফ্রিল্যান্সিং শিখি? বেস্ট আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার। শুধুমাত্র মসজিদের হুজুরের গো বেতন কমে জিনিসটা চিন্তা করি, মসজিদের হুজুরের গোল্লাই প্রত্যেকটা কোর্সের উপরে 50% ডিসকাউন্ট রাখছে। আপনি চাইলে গ্যারাস করে ঢুকি কোর্সে ঢুকে যেতেন হারান। বুঝলাম না সেলিম সাহেব, আপনি মুরব্বী মানুষ, আপনি এটা কিভাবে জানেন? শুনেন হুজুর, বয়স এটা হইলো সামান্য একটা সংখ্যা। গিয়ে কইছি বুঝছেন না? আপনার কাছে হয়তো বা আর মুরব্বী মনে হইতো হারে, কিন্তু আর কল কবজা বেগান বড়ি গেলেও দিন শেষে আয় যদি যুগের সাথে তাল মিলে না চলতে হারি, কোনো ফায়দা হইতো না, কোনো লাভ হইতো না। শুধুমাত্র ওই জিনিসটা চিন্তা করি, বেস্ট আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে তুন আমি অলরেডি ফ্রিল্যান্সিং এর কাজ শিখিয়ে। যাক সেলিম সাহেব, এতদিন পর আপনি অন্ততপক্ষে আমাকে ভালো একটা পরামর্শ দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, বালা কথা। আর কেন কথা তো কইনো, বেস্ট আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে আরো একটা সুযোগ সুবিধা আছে। কি কইছি বুঝছেন না? এই সুযোগ সুবিধাটা অনেকটা মাদ্রাসা এবং স্কুলের মতো। আপনি যদি ভালো একটা রেজাল্ট করেন, পট করে তারা আপনার একটা সরকারি সার্টিফিকেট দিয়ে দিব। এই সার্টিফিকেটটা ব্যবহার করি আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং সেক্টরে অনায়াসে কাজ করতে থাকেন। ওটা তাইলে আইনো প্লেন্টিং তে কি লাই কুতি তিয়া কামামু কেনে কি করতে পারলে কোন ফ্রিল্যান্সিং শিখবে? ফ্রিল্যান্সিং শিখবে তুমি? ফ্রিল্যান্সিং যদি শিখতে আসো, সর্বপ্রথম তোমার গোসা করতে হবে। তোমার যে খাইছলত গাতো না ফিসফিসে গন্ধ বার, উল্টা পাল্টা কথা কমে মেজাজ গরম করি না। ফ্রিল্যান্সিং সবার জন্য না। আচ্ছা যাই হোক হুজুর, যেহেতু লাইট কাটি গেছে কইছেন, আমি তো একটু দৌড়াদৌড়ের ভিতরে আছি। লাইট লাগালাম, টেহাই দিয়ে দিমু। তানভীর আইও। চলে না তা রে